পুরীতে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে সুখ প্যালেস। তো ভিতরটা আমি এখন দেখাচ্ছি। এটা মিত্র ক্যাফে, এখানে খাওয়া দাওয়া হয়। তো এখন খাওয়ার টাইম নয়, তো ফাঁকা। আর এই সামনে দিয়ে গিয়ে নিচের রুমে আমরা ছিলাম। তো আমরা মোট 8টা রুম নিয়েছিলাম, ওপর নিচ মিলে সবাই ছিলাম। তা আমি এই রিসেপশন এরিয়াটাতে বসে আছি আর বসে বসে একটু ভিডিও করছি, তাই সেটাও দেখাচ্ছি ওই জন্য। কিছুটা আমার বোন বলে দিল। তো এটা বাইরেরটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। গেটটা তো খুবই সুন্দর। এটা পিছন দিকটা, এই দিকটাতে গেলে অনেক হোটেল আছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। আর এই সামনেই হচ্ছে সমুদ্র, আর এই সাইডে গলি আছে, গলি দিয়ে আমরা যাওয়া আসা করছিলাম। আর এই যে মেন রোড এটা। আর এই সাইডের দোকানগুলোতে চায়ের দোকান, টিফিনের দোকান সব আছে। এখন তো বন্ধ। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আসছি, তো সেই ফাঁকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সামনের গেটটা, এখানে খুব সুন্দর কারুকার্য করা আছে, খুব সুন্দর গেটটাও দেখতে। আর ওই যে গজলক্ষ্মী পুজো হচ্ছে তার প্যান্ডেল সামনে, এই যে কি সুন্দর গেটটা দেখো। আর এখানে সব থেকে একটি ভালো যে এই টোটোগুলো এখানেই দাঁড়িয়ে থাকে। এই গেট থেকে বেরোলেই টোটোগুলোও পাওয়া যায়। আর এই যে ভিতরটা এরকম ঢুকেই, আর এই যে সাইডে এই যে জানলাটা দেখা যাচ্ছে, এই রুমেই আমরা ছিলাম। এটাই আমাদের রুম। আর আমি এখন রুমের ভিতরে চলে এসেছি। তো জানলা দিয়ে এখন সমুদ্রটা দেখাবার চেষ্টা করছি, কিন্তু জানলা থেকে সমুদ্রটা ভালোভাবে দেখা যাচ্ছে না, ধোঁয়া ধোঁয়া লাগছে। তাও চেষ্টা করছি দেখাবার। আর ওই যে সামনে প্যান্ডেলটা, বালির ওপরে প্যান্ডেল করেছে। এখানকার খুব বড় একটা উৎসব, গজলক্ষ্মী উৎসব। তো ওখানে ভিতরে ঠাকুরের মূর্তি আছে, আর মূর্তিগুলো সব মা দুর্গার মতনই। আর এই যে ভিতরটা, আর এই জানলা থেকে আমি তো সারাক্ষণ তাকিয়ে তাকিয়ে সমুদ্রটাতে দেখছিলাম, সময়টাও কেটে যাচ্ছিল। খুব ভালোই লাগছিল সমুদ্রটা থেকে দেখতে। আর এই যে বাইরেরটা এরকম হোটেলটা। আর এই হোটেলের লেফটেও এই হোটেলগুলো আছে, মা তারা আর নীলাদ্রি, পাশাপাশি দুটো হোটেল আছে। এইগুলো খুব ভালো হোটেল। আর রাইটের দিকে একটু গিয়ে ক্যামেলিয়া হোটেল। আর এটা স্বর্গদ্বারের থেকে একটু দূর, খুব একটা দূর না, পায়ে হেঁটে যাচ্ছিলাম। তো এই যে আমরা এখন যাচ্ছি সন্ধেবেলায়। সবাই স্বর্গদ্বারের যে মার্কেটটা, মানে মেলাটা বসে, সেই মেলাটাই এখন আমরা যাচ্ছি ঘুরতে। সবাই একসাথেই বেরিয়েছি, মেলাটা খানিক দেখব। সবাই আমরা আসছি। তো আমাদের তো খুবই মজা হচ্ছে। এভাবে নাচ করতে করতেই আমরা যাচ্ছি। আর এইদিকে গজলক্ষ্মী পুজো, চারিদিকে প্যান্ডেল বালির উপরে, আর সেখানে ব্যান্ড পার্টি গান হচ্ছে। সেই তালে তালে আমরা নাচ করতে করতে এখন যাচ্ছি। তারপরে সেদিন রাত্রেবেলায় রিমি এখন কিছু বলবে। আমি খাবার খেয়ে নিয়েছি, বাকিদের সবারের খাবার আছে নাই, খেয়ে নিয়েছি এখন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তাই দেখেন এখানে সবাই খাবার খেতে, খাবার খাওয়া হয়ে গিয়েছে। ওকে ওকে ওকে।
देखो हाय करो ए हाय करो नाना नाना মা আমার খাওয়া হয়ে গিয়েছে আরো তিন জানা আছে দেখাচ্ছি হাই করো যেখানে আমার এই সেজো বোন আর মেজো বোন বসে আছে, তার ছেলেরা এবং হাজবেন্ডরাও বসে এখানে খাওয়া দাওয়া করবে, সব বসে আছে। দাদা তুমি হাই করো। আজকে এইটুকুই ছিল। হ্যালো গাইস, তুই সর। এই ভিডিওটা রিমি সোনা বানাচ্ছিল, সবারই ভিডিও রিমি করেছে। তারপরে আমরা ভোরবেলায় চলে এসেছিলাম জগন্নাথ দর্শন করতে। তো সেদিনকে খুব সুন্দর আমাদের জগন্নাথ দর্শন হয়েছে, কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর বড় লাইন। সেই লাইনে মধ্যে গিয়ে আমরা ঠাকুর দর্শন করে এসেছি। খুব ভালোভাবে আমাদের যে পান্ডা ছিল তিনি খুব ভালোভাবে আমাদের দর্শন করে দিয়েছিল। তারপরে আমরা এই যে বাইরে বেরিয়ে এসে সবাই এবার একে একে একসঙ্গে হচ্ছি। তারপরে এটা হচ্ছে বিকেলবেলায় আমরা ধ্বজা উত্তোলন করতে দেখতে গেছি। তো ধ্বজা উত্তোলন হয়ে গেছে, আর এখন যে যা সে তার এখন ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। তো আমরা এখানে আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে এখনও প্রচুর ভিড় মন্দিরে, বিকেলবেলাও ভিড়, আর ভিতরটা তো খুবই সুন্দর লাগে। আর এই যে আমার দুই বোন এখন ভক্তি ভরে জগন্নাথকে ডাকছে, বাইরের থেকে প্রণাম করে নিচ্ছে ভালোভাবে। এসব হয়ে গেলে আমরা আবার সমুদ্রের ধারেই চলে যাব, কারণ গঙ্গার আরতিটা আজকেই দেখব ঠিক করেছি। গঙ্গার আরতি দেখতে আমরা এখন এখান থেকে গঙ্গার আরতি দেখতে চলে যাব। এই গঙ্গা না, ভুল সমুদ্রের আরতি দেখতে যাচ্ছি। তো এখন রাত্রেবেলায় রিমি একটু নাচ দেখাচ্ছে আমাদেরকে, আমরা সব সমুদ্রের ধারে বসে আছি। এই যে একটা কাঁকড়াকে বেঁধে ওরা সব খেলা করছে, বালির ভিতর থেকে কাঁকড়াটা বেরিয়েছে। আর আমরা যতক্ষণ পেরেছি সমুদ্রের ধারটাতে বসে থেকেছি। সমুদ্রে সকালে স্নান করা আর রাত্রের বেলায় 12টা অবধি সমুদ্রের ধারে বসেছিলাম। আর এরা চরম মজা করছে, মস্তি করছে। আমার ছেলেরা, বোনের ছেলে, বোনের মেয়ে সব মিলে খুব মজা হচ্ছে। আর আমরা বালির মধ্যে বসে বসে গল্প করছি। আর বসে বসে সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগে। যতক্ষণ ছিলাম আমরা রুমে খুব কমই ছিলাম, বেশিরভাগ টাইমই আমরা এখানে সমুদ্রের ধারেই বসেছিলাম। ওরা এখন খুবই মজা করছে, আর সমুদ্রে খুব বড় বড় ঢেউ আসছে। আর সমুদ্রের গর্জন প্রচণ্ড, রাত্রেবেলায় সমুদ্রের গর্জন প্রচুর। তো এখানে তারপর দিন স্নান টান হচ্ছে। তো আমরা প্রত্যেক দিনই স্নান করতে নেমেছিলাম, এখন স্নান করছে সবাই। তারপরে যাবার পালা। এখন অটো দাঁড়িয়ে আছে,
এবার যে যা সে তার বাড়ি চলে যাবে। আমাদের রাত্রি 11টার সময় ট্রেন ছিল, তাই অটোতে রাত্রিবেলাতেই আমরা সব লাগেজ টাগেজ তুলছিলাম। আর ওদিকে গজলক্ষ্মী বিসর্জন, তাই রাস্তা দিয়ে যে নিয়ে যাচ্ছে মা লক্ষ্মীকে, সব ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ করতে করতে যাচ্ছে। তার জন্য রাস্তাটা একটু ভিড় হয়ে যাচ্ছিল।